উত্তর চব্বিশ পরগনার মেধাবী ছাত্রছাত্রীদের উৎসাহিত করতে এক অনন্য উদ্যোগ। বঙ্গীয় শিক্ষানুরাগী মঞ্চর জেলা শাখার আয়োজনে শনিবার বারাসাত পৌরসভার উদ্যোগে অডিটোরিয়ামে অনুষ্ঠিত হল 2025 সালের ট্যালেন্ট সার্চ পরীক্ষার কৃতী সংবর্ধনা অনুষ্ঠান। প্রায় 3000 পরীক্ষার্থীর মধ্য থেকে নির্বাচিত 320 জন ছাত্রছাত্রীকে এদিন মেডেল, মেমেন্টো, লার্নার কিটস ও সার্টিফিকেট প্রদান করা হয়। পাশাপাশি 32 জন মেধাবী ছাত্রছাত্রীকে দেওয়া হয় বিশেষ স্কলারশিপ। প্রথম স্থানাধিকারী পান 1500 টাকা, দ্বিতীয় 1000 টাকা এবং তৃতীয় 500 টাকা। ট্যালেন্ট সার্চ পরীক্ষার চেয়ারম্যান হাসিবুর রহমানের তত্ত্বাবধানে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের ডেপুটি সেক্রেটারি ডক্টর আজিজার রহমান, ভারতীয় রেলের ইঞ্জিনিয়ারিং বিভাগের আধিকারিক শ্রী ধনঞ্জয় পাত্র, উত্তর চাঁদপুর নতুন জামে মসজিদ ও মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সম্পাদক হাজী মনিরুদ্দিন মণ্ডল, বহিরা ভগবন্তপুর বি হাই স্কুলের প্রধান শিক্ষক শ্রী তপন কুমার মাইতি, বারাসাত 2 নম্বর পঞ্চায়েত সমিতির মহিলা সভাপতি সুপ্রিয়া পাত্র, প্রাক্তন সভাপতি ইফতিকার উদ্দিন এবং সিরাত সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড এডুকেশন ট্রাস্টের সম্পাদক ও শিক্ষক আবু সিদ্দিকী খান। এছাড়াও বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষিকারা উপস্থিত থেকে কৃতীদের অভিনন্দন জানান। অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে নিট উত্তীর্ণ এবং বর্তমানে বারাসাত গভর্নমেন্ট কলেজ অ্যান্ড মেডিকেল হসপিটালে ডাক্তারি পাঠরত 2 ছাত্র রাহুল খান ও অয়ন দাসকে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়। বক্তারা বলেন, মেধার যথাযথ স্বীকৃতি ভবিষ্যৎ প্রজন্মকে আরও এগিয়ে যাওয়ার প্রেরণা যোগায়। বঙ্গীয় শিক্ষানুরাগী মঞ্চের জেলা শাখার হাসিবুর রহমান, চেয়ারম্যান সম্পাদক সজল ঘোষ, রফিকুল হাসান, মশিউর রহমান, ওহাব মোল্লা, মশিউর রহমান সহ অন্যান্য সংগঠকদের উপস্থিতিতে অনুষ্ঠানটি সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়। সমস্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন মইদুল ইসলাম। আপনার সন্তানকে মিশনে ভর্তি করতে চান? তাহলে অযথা সময় নষ্ট না করে ইসলামিক আদর্শে আপনার সন্তানের জন্য উপযুক্ত শিক্ষা পরিষেবা পেতে এবং আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে ভর্তি করুন জিডি স্টাডি সার্কেলের অন্তর্ভুক্ত চাঁদপুর আলিয়া একাডেমি মিশনে। উচ্চ মাধ্যমিক স্তরের এই মিশনে 5ম শ্রেণী থেকে 9ম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে। ভর্তির জন্য স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে আজই যোগাযোগ করুন। তুলনামূলক কম খরচে যথাযথ পরিষেবা প্রদানের জন্য আমাদের প্রতিষ্ঠান প্রতিশ্রুতিবদ্ধ। ক্লাস থেকে এই পরীক্ষাটা নেওয়া হয়েছে। আমাদের পরীক্ষাটা নেওয়া হয়েছে ক্লাস 2 থেকে ক্লাস 9 পর্যন্ত। কতগুলো ছাত্র? প্রায় 2500-এর বেশি বাচ্চা এই পরীক্ষায় অংশগ্রহণ করেছে এবং আজকে প্রায় 320 জন বাচ্চাকে আমরা স্কলারশিপ সহ মেডেল, মেমেন্টো, বিভিন্ন লার্নার কিট, সার্টিফিকেট ইত্যাদি দিয়ে আমরা পুরস্কৃত করেছি। টোটাল 320 জন ছাত্রছাত্রীকে পুরস্কৃত করলাম। কোন কোন জেলায় ছিল? এটা মোটামুটি আমাদের উত্তর 24 পরগনা জেলায় এবছর পরীক্ষা নিলাম। আগামী বছর বিভিন্ন জেলা থেকে আমরা সেন্টার করার ইচ্ছা আছে সংগঠনের কি পক্ষে। কি বিষয় নিয়ে এই পরীক্ষাগুলো হচ্ছে? আমাদের 6টা বিষয়ের উপর পরীক্ষা হয়: বাংলা, ইংরেজি, ম্যাথ, সায়েন্স এবং হিস্ট্রি, জিও এবং জিকে, জিআই। এই ধরনের পরীক্ষা দিলে ছাত্রছাত্রীদের মূল বিকাশ কি হয়? মূলত বর্তমান যে আমরা বঙ্গীয় শিক্ষানুরাগী মঞ্চের পক্ষ থেকে এই প্রয়াসটা করে চলেছি। আজকে স্কলারশিপ হিসেবে কি কি দেওয়া হয়েছে? আজকে স্কলারশিপ হিসেবে যারা ক্লাসে ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয়েছে তাদেরকে ফার্স্টগুলোকে আমরা 1500 টাকা, সেকেন্ডে 1000 এবং থার্ডকে 500 টাকা করে স্কলারশিপ প্রদান করেছি সংগঠনের পক্ষ থেকে। কটা ইভেন্ট, কটা বিষয়ের উপরে পরীক্ষাটা হয়েছে? পরীক্ষা 6টা বিষয়ের উপরে হয়েছিল। 6টাই আলাদা আলাদা? 6টা আলাদা আলাদা বিষয়, 60 মার্কের এবং এমসিকিউ টিক মারা। ভবিষ্যতে আমরা ওই কম্পিটিটিভ টাইপের ওএমআর শিটে পরীক্ষা নেওয়ার চিন্তাভাবনা করেছি আগামী বছর থেকে। আগামী দিনে এই গ্রাম বাংলার যে পিছিয়ে পড়া বাচ্চাগুলো দেশের ও জাতির কল্যাণে মূল স্রোতে ফিরে আসুক, সেই আমাদের প্রয়াস। পাশাপাশি বিভিন্ন শিক্ষাক্ষেত্রে, যেমন এই ধরুন মাধ্যমিক, হায়ার সেকেন্ডারি বা অন্যান্য সংস্থা থেকে যারা প্রতিভাবান বাচ্চা বেরিয়ে আসছে আগামী দিনে সায়েন্স, ইঞ্জিনিয়ার বা বিভিন্ন ডিপার্টমেন্টে যাওয়ার জন্য, সেগুলোর প্রতি আমাদের লক্ষ্য এবং উৎসাহ প্রদান করাই হচ্ছে আমাদের সংগঠন। আমার নাম হাসিবুর রহমান, প্রেসিডেন্ট, বঙ্গীয় শিক্ষানুরাগী মঞ্চ। মেধা পরীক্ষা, মেধা যাচাই, পুরস্কার বিতরণ সার্বিকভাবে একটা বেসরকারি সংস্থা। আমি খুব আনন্দিত যে বঙ্গীয় শিক্ষানুরাগী মঞ্চ যে উত্তর 24 পরগনা জেলার যে এত ট্যালেন্ট ছাত্রছাত্রীদেরকে নিয়ে তাদের প্রতিভাগুলোকে বিকশিত করার যে প্রয়াস চালিয়েছেন দীর্ঘ পরিশ্রমের ফলে, এবং তার আজকে পুরস্কার বিতরণ অনুষ্ঠান ছিল এবং তাদেরকে উৎসাহিত করা হয়েছে। তাদেরকে বিভিন্নভাবে স্কলারশিপও দেওয়া হয়েছে
এবং খুব ভালো লাগলো যে এতে যে এই সংস্থা যে আগামী দিনগুলোতে যে ছাত্রছাত্রীদের উঠে আসার এবং যে আগামী দিনের ভবিষ্যতের যে একটা উন্নত হওয়ার এবং সুনাগরিক হওয়ার যে প্রচেষ্টা, এই সংস্থারকে কুর্নিশ জানিয়ে আমি ছোট করব না, ওনাদের শ্রদ্ধা এবং প্রণাম জানাই এই প্রয়াসটাকে। খুবই ভালো লেগেছে এখানে এসে। আপনার নাম পরিচয়? আমার নাম ডক্টর তপন কুমার মাইতি, বৈরা ভাগ্যমন্তপুর হাই স্কুলের প্রধান শিক্ষক। প্রিয় শিক্ষানুরাগী মঞ্চ তারাও প্রোগ্রাম করেছে, কি বলবেন বাচ্চাদের উদ্দেশ্যে, কি বার্তা থাকবে? দেখুন, বঙ্গীয় সংখ্যালঘু মঞ্চ তৈরি হয়েছে বাচ্চাদের জন্য একটা শিক্ষা সংস্কৃতির মেলবন্ধন ঘটানোর জন্যে। তারা দৃষ্টান্ত তৈরি করেছে বিভিন্ন কাজের মধ্য দিয়ে, শুধু ট্যালেন্ট সার্চ করে তারা ক্ষান্ত নয়, বছরে সারা বছরই বঙ্গীয় শিক্ষানুরাগী মঞ্চ তারা কাজ করছে। ট্যালেন্ট সার্চ তার অন্যতম একটা প্রয়াস। হাসিবুর সাহেব সহ মইদুল সাহেব, মিরাজ সাহেব থেকে শুরু করে টোটাল হোল টিম এই কাজগুলো করছে। প্রান্তিক বাচ্চাগুলোকে তুলে আনার যে প্রয়াস, এটা আমাদেরকে আপ্লুত করেছে, মুগ্ধ করেছে। তাদের এফোর্টটা বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চ শুধু স্কলারশিপ নয়, মেন্টাল সাপোর্ট এবং তাদের যে কিটস দেওয়া হচ্ছে সেগুলো তারা কিন্তু আনন্দিত এবং উৎসাহিত হয়েছে, অনুপ্রাণিত হয়েছে। এই সহস্রাধিক মানুষ এখানে ছিলেন, অনেক গুণীজনের সমারোহ হয়েছে। নিশ্চিত তাদের কথা শুনে একটা ছাত্র যদি জীবনে ইউটার্ন নেয়, বদলে যায়, তাহলে এই বঙ্গীয় এই সংখ্যা শিক্ষানুরাগী মঞ্চের যে প্রয়াস, নিশ্চিতভাবে সেটা সার্থক হবে। আমি মনে করি আগামী দিন শিক্ষা আন্দোলনের অন্যতম জায়গা তৈরি করবে। আজকের জেলায় হয়েছে, জেলার গঞ্জি পেরিয়ে শহর নগরে কিন্তু বঙ্গীয় শিক্ষানুরাগী মঞ্চ এগিয়ে যাবে, এই প্রত্যাশা আমার রয়েছে। ধন্যবাদ। দেখেন, এটা তো আমরা প্রতি বছরই করে থাকি। আমাদের চেয়ারম্যান আছে হাসিবুর, আমার খুব কাছের বন্ধু। প্রতি বছর এরা আমাদের টিমে আরও অনেকেই আছে যারা এটা নিয়ে অনেক পরিশ্রম করে। আমাদের ব্লক কি বিধানসভা জুড়ে এবং বিধানসভার বাইরে থেকেও অনেক ছেলেমেয়ে এখানে পরীক্ষা দেয়। আমাদের তো এইটার উদ্দেশ্য এখান থেকে ভালো ছেলেমেয়ে নিয়ে তাদেরকে একটা ভালো জায়গায় পৌঁছে দেওয়া, এবং পিছিয়ে পড়া যেসব ছেলেমেয়েরা আছে গ্রামগঞ্জে, তারা যদি এই শিক্ষার এই জায়গাটা একটা ভালো রেজাল্ট করতে পারে, তাদেরকে আমরা যদি সাপোর্ট করতে পারি, তারা আগামী দিনে এই গ্রাম থেকে ভালো জায়গায় পৌঁছাতে পারবে। সেটাই আমাদের মূল উদ্দেশ্য। এখান থেকে মেধা যাচাই করা যায়। মেধা অবশ্যই সেই যাচাই করার জন্যই আমরা দেখেছি গ্রামগঞ্জে অনেক ছেলে মেয়ে আছে যাদের ট্যালেন্ট আছে, কিন্তু সেই স্পেস বা সেই পরিস্থিতির জন্য তারা এগিয়ে উঠতে পারে না। আমরা এই শিক্ষক এবং আমাদের যেসব বন্ধুরা আছে, যারা আমরা চাকরি করি, প্লাস আমাদের শিক্ষিত বন্ধুরা, সবাই মিলে আমরা চেষ্টা করি যাতে এই পিছিয়ে পড়া ছেলে মেয়েদের ট্যালেন্টটাকে বার করে একটা আগামী দিনে ভালো জায়গায় পৌঁছে দিতে পারি, সেটাই আমাদের মূল লক্ষ্য। আপনার নাম? আমার নাম ওহাব, আমি শিক্ষক, প্রাইমারি স্কুল মুসপল।